আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো একাধিক বিয়ে নয়, বরং স্ত্রী যদি সুস্থ থাকে এবং জীবিত থাকে এক বিয়ে উত্তম। বর্তমান আলেম সমাজ কোরআনুল কারীমের যে আয়াত থেকে একাধিক বিয়ে জায়েজ এবং উত্তম প্রমাণ করে, আমি সেই আয়াত থেকে আজকে প্রমাণ করব একাধিক বিয়ে নয় বরং এক বিয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছেন, وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وإن خفتم ألا تقسطوا في اليتامى, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো যে তোমরা ইয়াতিম মেয়েদের ব্যাপারে সুবিচার করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তাহলে তোমরা মহিলাদের মধ্যে থেকে বিয়ে করো। এখানে কোন মহিলা? স্বাধীন মহিলার কথা বলা হয়েছে। মাসনা ও সুলাসা ও রুবা, 2, 3 অথবা 4 জনকে। একটি আয়াত বুঝতে হলে তার আয়াতের প্রথম অংশ বুঝেই শুধু বক্তব্য দিলে চলবে না, আয়াতের পূর্ণাঙ্গ রূপ বুঝতে হবে, পুরো আয়াতটা বুঝতে হবে। মাঝে মাঝে এক আয়াতকে বুঝতে হলে আয়াতের আগের আয়াত এবং পরের আয়াতের দিকে লক্ষ্য রাখতে হয়। এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো, যে ভয় করো যে তোমরা আদেল করতে পারবে না, ন্যায় ইনসাফ করতে পারবে না, একাধিক স্ত্রীর মাঝে ন্যায় ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটি বিয়ে উত্তম, একটি বিয়ে যথেষ্ট। বর্তমান বাংলাদেশে কতজন পুরুষ একাধিক বিবাহ করার পরে তার স্ত্রীদের মাঝে আদল বজায় রাখতে পারে, ন্যায় ইনসাফ বজায় রাখতে পারে? অসম্ভব। কয়জন পুরুষ আপনি দেখাতে পারবেন? শারীরিকভাবে পারে না, না পারে মানসিকভাবে, না পারে আর্থিকভাবে। এটা পসিবল নয়। আদল বজায় রাখা, ন্যায় ইনসাফ বজায় রাখা, এটা অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আউমা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের মধ্য থেকে বা দাসীকে। যালিকা আদনা আল্লা তাউলু, ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। বর্তমান বাংলাদেশে আলেম বলেন কিংবা আম পাবলিক বলেন, একাধিক বিবাহ করার পরে প্রথম স্ত্রীর প্রতি অবিচার শুরু করে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কমিয়ে নেয়, স্ত্রীকে সঠিকভাবে আগের মতো টাকা পয়সা পোশাক পরিচ্ছদ দেয় না, যত্ন নেয় না, এবং প্রথম স্ত্রী সন্তানদের প্রতি একটু কেমন কেমন যেন আচরণ শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আদল বজায় না রাখতে পারো, ন্যায় ইনসাফ বজায় রাখতে না পারো, তাহলে তোমাদের জন্য একটি একটি বিবাহ উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বুঝে স্ত্রীর হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।